আদি পিতা হজরত আদম আলাইসাল্লামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মাটি থেকে। পবিত্র কোরআনের সূরা হজের ৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, হে মানুষ, পুনরুত্থানের ব্যাপারে যদি তোমরা সন্দিহান হও তাহলে চিন্তা করে দেখো, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে, অতঃপর শুক্র হতে, অতঃপর জমাট রক্ত থেকে, অতঃপর মাংসপিণ্ড হতে পূর্ণ আকৃতি বিশিষ্ট বা অপূর্ণ আকৃতি বিশিষ্ট অবস্থায় আমার শক্তি ক্ষমতা তোমাদের সামনে স্পষ্ট করে তুলে ধরার জন্য। আদম আলাইসাল্লামের সৃষ্টি এই আয়াতের মাধ্যমে বোঝা যায়। মানুষ নামের প্রজাতির সূচনা হয়েছে আদম আলাইসাল্লাম থেকে। তাকে সরাসরি মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল এবং তারপর পরবর্তী পর্যায়ে শুক্র থেকেই মানব বংশের ধারাবাহিকতা চলতে থাকে। যেমন সূরা আস সাজদা আয়াত নম্বর ৭ এবং ৮-এ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, মানুষের সৃষ্টি শুরু করেন মাটি থেকে, তারপর তার বংশধারা চালান একটি নির্যাস থেকে, যা বের হয় তুচ্ছ পানির আকারে। জান্নাতে আদিপিতা হজরত আদম আলাইসাল্লামের সঙ্গী ছিলেন আদিমাতা হজরত হাওয়া আলাইসাল্লাম। তাকে কিভাবে সৃষ্টি করা হয়েছে এ ব্যাপারে মুহাম্মদ ইবনে ইসহাক বলেন, আল্লাহ তাআলা ইবলিসকে অভিশপ্ত করার পর আদমের প্রতি মনোনিবেশ করলেন। আদম আলাইহিসসালামকে দ্বন্দ্রাচ্ছন্ন করা হলো এবং তার বাম পাঁজর থেকে একটি হাড় নেওয়া হলো, আর সে স্থানে গোশত সংযোজন করা হলো। তখনও আদম ঘুমিয়েছিলেন। তখন হাড় থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করা হলো এবং তাকে যথাযথ রূপ দান করা হলো, যেন আদম তার কাছ থেকে পরিতৃপ্ত থাকেন। যখন তন্দ্রাচ্ছন্নতা কাটল এবং নিদ্রা থেকে জাগ্রত হলেন, তখন হাওয়াকে আদম তার পাশে বসা দেখলেন। সাথে সাথে তিনি বললেন, আমার গোশত, আমার রক্ত ও আমার স্ত্রী। অন্য বর্ণনায় ইবনে মাসুদ, ইবনে আব্বাস এবং অন্যান্য সাহাবী থেকে এসেছে, ইবলিসকে জান্নাত থেকে বের করা হলো আর আদমকে জান্নাতে বসবাসের সুযোগ দেয়া হলো। কিন্তু তিনি জান্নাতে একাকিত্ব অনুভব করতে থাকলেন। তারপর তার চোখে ঘুম নেমে এলো। তিনি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখতে পেলেন যে তার মাথার পাশে একজন নারী বসে আছেন, যাকে তার পাঁজর থেকে সৃষ্টি করা হয়েছে। তিনি তাকে প্রশ্ন করলেন, তুমি কে? তিনি বললেন, আমি একজন নারী। আদম বললেন, তোমাকে কেন সৃষ্টি করা হয়েছে? নারী বললেন, যাতে তুমি আমার কাছে প্রশান্তি লাভ করো। তখন ফেরেশতাগণ তাকে প্রশ্ন করলেন, হে আদম, এর নাম কি? আদম বললেন, হাওয়া। তারা বলল, তাকে হাওয়া নাম দেওয়া হলো কেন? আদম বললেন, কেননা তাকে জীবিত বস্তু থেকে সৃষ্টি করা হয়েছে। পবিত্র কোরআন মজিদের সূরা বাকারার ৩৫ নম্বর আয়াত মতে হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা বললেন, হে আদম, তুমিও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং তা থেকে আহার করো স্বাচ্ছন্দ্যে, তোমাদের ইচ্ছা অনুযায়ী, এবং এই গাছটির নিকটবর্তী হয়েও না, তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। হাওয়া আলাইহিসসালামকে আদম আলাইহিসসালামের পাঁজরের হাড় থেকে সৃষ্টি করার সমর্থনে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নারীদের ব্যাপারে আমার উপদেশ গ্রহণ করো, কেননা তাদেরকে পাঁজর থেকে সৃষ্টি করা হয়েছে, আর পাঁজরের সবচেয়ে বাঁকা অংশ হচ্ছে উপরিভাগ। তুমি যদি তাকে সোজা করতে যাও তবে তাকে ভেঙে ফেলবে, আর যদি ছেড়ে দাও সবসময় বাঁকাই থেকে যাবে। সুতরাং নারীদের ব্যাপারে উপদেশ গ্রহণ করো। একদা হজরত হাওয়া আলাইহিসসালাম একা একা জান্নাতে ঘোরাঘুরি করছেন। এমন সময় তিনি একটি কান্নার আওয়াজ শুনে থমকে দাঁড়ালেন। হাওয়া আলাইহিসসালাম দারুণ বিস্মিত হলেন। জান্নাতে তো কোনো মানুষের পদচারণা নেই, তাহলে কান্নার আওয়াজ কোথা হতে আসছে? একটু এগিয়ে দেখতে পেলেন একজন বয়োজ্যেষ্ঠ ফেরেশতা কাঁদছেন। আসলে ফেরেশতা ছিল না, সে ছিল শয়তান।
ফেরেশতারূপী শয়তান হাওয়াকে দেখে বলতে লাগলেন, আপনার জন্য আমার দুঃখ হচ্ছে, তাই কাঁদছি। হাওয়া আলাইহিসসালাম কারণ জানতে চাইলে শয়তান একটি ফলের গাছের দিকে ইশারা করে বলল, এই গাছের ফল যে ভক্ষণ করবে সে কখনো জান্নাত হতে বের হবে না, সে আমরণ জান্নাতে থাকতে পারবে। শয়তান নানা কৌশলে মিথ্যা কথা বলে হাওয়া আলাইহিসসালামকে প্ররোচনা দিতে লাগলো। হাওয়া আলাইহিসসালাম বললেন, আমি আমার প্রভুর নির্দেশ কিছুতেই অমান্য করতে পারবো না। শয়তান আবারও তাকে ফলের মিথ্যা গুণাগুণ বলতে শুরু করল। দুজনের মাঝে কিছুক্ষণ এ নিয়ে বাক বিতর্কও হলো। হাওয়া আলাইহিসসালাম বললেন, খাবো না। আর শয়তান বলল, আপনার ভালোর জন্যই ফলটি খেতে বলছি। এভাবে জেরা চলছিল। দুজনের জেরার একটি সময় এসে হাওয়া আলাইহিসসালাম শয়তানের প্ররোচনায় পড়ে গেলেন। হাওয়া আলাইহিসসালাম এই নিষিদ্ধ ফল খেয়ে নিলেন। পরে কৌশলে শয়তান বিবি হাওয়া আলাইহিসসালামের মাধ্যমে আদম আলাইহিসসালামের অজান্তে এই নিষিদ্ধ ফল ভক্ষণ করিয়ে দিলেন, যার আলোচনা কোরআনে এভাবে বিবৃত হয়েছে। অতঃপর শয়তান তাদের উভয়ের অন্তরে কুমন্ত্রণা প্রদান করল, যাতে তাদের সাতর যা গোপন ছিল তা তাদের সম্মুখে উন্মোচিত করে দেয়া হলো। আর শয়তান বলল, তোমাদের প্রতিপালক যে তোমাদেরকে এই বৃক্ষ হতে বারণ করেছেন তা শুধু এজন্য যে তোমরা যাতে ফেরেশতা হয়ে যাও কিংবা অনন্ত জীবন লাভ করো। সে নানা রকম শপথ করে বলল, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী হয়ে ভালো উপদেশ দিচ্ছি। অতঃপর সে তাদেরকে ধোঁকায় নিপতিত করল। যখন তারা নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করে নিল, তখন তাদের গুপ্তাঙ্গ প্রকাশিত হয়ে পড়ল। অতঃপর তারা লজ্জিত হয়ে জান্নাতের পাতা দিয়ে তাদের লজ্জাস্থান থাকতে লাগলেন। এরপর তাদের প্রতিপালক তাদেরকে ডেকে বললেন, আমি কি তোমাদেরকে এই বৃক্ষ হতে বারণ করিনি? আর আমি কি বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? যখন তারা নিষিদ্ধ ফল খেয়ে নিলেন, তখন আল্লাহ তাআলা হাওয়া আলাইহিসসালাম ও আদম আলাইহিসসালামকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। বললেন, এই মুহূর্তে তোমরা জান্নাতে থাকার যোগ্যতা হারিয়ে ফেলেছ। সুতরাং তোমরা পৃথিবী হতে কষ্ট সাধনা করে আমার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে পুনরায় জান্নাতে ফিরে আসবে। এ সময় মা হাওয়া আলাইহিসসালাম দুনিয়ার পশ্চিম গোলার্ধে জেদ্দা শহরে অবতরণ করলেন, আর আদম আলাইহিসসালাম পূর্ব গোলার্ধে শ্রীলঙ্কার সন্দ্বীপে। তারপর কয়েক শত বছর পর তারা একত্রিত হয়েছিলেন। এরপর তারা উভয়ে দুনিয়া আবাদ করতে লাগলেন। আল্লাহর নির্দেশে সপ্তম আকাশে অবস্থিত বাইতুল মামুরের নিচে মক্কায় বাইতুল্লাহ শরীফ নির্মাণ করলেন। পৃথিবীতে তাদের মধ্যে মানব জন্মের সূচনা করলেন। হযরত আদম আলাইহিসসালামের ঔরসে মা হাওয়া আলাইহিসসালামের গর্ভে মোট 239 জন, মতান্তরে 361 জন সন্তান জন্মগ্রহণ করে। তন্মধ্যে হযরত শীশ আলাইহিসসালাম ছাড়া বাকি সবাই জোড়া জোড়া জন্ম হয়েছিলেন। আর বিধান ছিল এক জোড়ার সহোদর ভাই অপর জোড়ার ভগ্নীর সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হবে, কিন্তু একই জোড়ার পরস্পর ভাই বোনদের সাথে বিয়ে নিষিদ্ধ ছিল। মা হাওয়া সবসময় আদি পিতা আদম আলাইহিসসালামের সাথে সাথেই থাকতেন। আদমের প্রতি যেসব বিধানাবলী আসত তার সর্বপ্রথম পালনকারী ছিলেন মা হাওয়া আলাইহিসসালাম। আদম আলাইহিসসালাম আল্লাহর নবী ছিলেন, তাই মা হাওয়া আদম আলাইহিসসালামকে সেভাবে মেনেছেন যেভাবে একজন স্বামীকে তার স্ত্রী মেনে থাকেন। হযরত আদম আলাইহিসসালামের মৃত্যুর 1 বছর পর মা হাওয়া ইন্তেকাল করেন। সে হিসাবে মা হাওয়া আলাইহিসসালামের বয়স হয়েছিল 961 বছর। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হযরত আদম এবং হযরত হাওয়া থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন।